আসসালামু আলাইকুম ইব্রান। আজকে আপনাদের সাথে আমি শাহী কাজু পোলাও রেসিপি শেয়ার করব, তো না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখার অনুরোধ রইল। কাজুর পোলাও রান্না করার জন্য আমি স্বপ্ন চিনি গুঁড়া চালটা ইউজ করব। আপনারা আপনাদের পছন্দ মতো চাল ইউজ করতে পারেন। আমি এখানে হাফ কেজির মতো চাল নিয়েছি। চালগুলোকে আমি 20 মিনিট পানিতে ভিজিয়ে ভালো করে ধুয়ে নিব। চাল ধোয়ার পর আমি একটি ছাঁকনিতে চালগুলো ঝরিয়ে রাখবো। আমি চাল ভেজানোর পাশাপাশি কাজু বাদাম কিশমিশও ভিজিয়ে রেখেছিলাম, সেগুলো এখন উঠিয়ে নেব। এই পর্যায়ে চুলায় কড়াই বসিয়ে নিয়েছি। কড়াই গরম হয়ে এলে ঘি অ্যাড করে দিব। পোলাওটা ঘিতে রান্না করলে অনেক বেশি মজা হয়। আপনারা চাইলে তেল ইউজ করতে পারেন। ঘিটা গরম হয়ে এলে তাতে কিছু মশলা অ্যাড করব, যেমন লং, দারুচিনি, এলাচ, তেজপাতা। সাথে দিয়ে দিব কাজু বাদাম কিশমিশ। সবগুলো উপকরণ হালকা বাদামি রং করে ভেজে নেবেন। যদিও আমারগুলো একটু বেশি ভাজা হয়ে গিয়েছিল। এখন আমি অ্যাড করে নিচ্ছি রসুন বাটা। রসুন বাটাও হালকা একটু ভেজে নেবেন। এখন আগে থেকে ঝরিয়ে রাখা চালগুলো অ্যাড করে হালকা করে ভেজে নিব। এখন আমি দিয়ে দিচ্ছি স্বাদ মতো লবণ। লবণ দেওয়ার পর আবারও ভালো করে নেড়েচেড়ে মিশিয়ে নিব। আমি এখন পোলাওতে সামান্য পরিমাণে সস অ্যাড করব। আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন। পোলাওতে টমেটো সস অ্যাড করলে তার টেস্ট দ্বিগুণ বেড়ে যায়। বাদাম ভাজার সময় কাঠবাদাম দিতে ভুলে গেছি, তাই এখন অ্যাড করে নিচ্ছি। পোলাওতে পানির সাথে সাথে লিকুইড দুধটা ইউজ করলে এর টেস্ট ভালো হয়, তাই পানির সাথে দুধ অ্যাড করে নিয়েছিলাম। চাল অনুযায়ী পানির মাপটা আপনারা করে নেবেন। আপনারা অবশ্যই গরম পানি ইউজ করার চেষ্টা করবেন। পোলাওতে বলক চলে এসেছে। এখন আমি কিছু কাঁচামরিচ চিড়ে দিয়ে দিব। কাজুর পোলাওটা যেহেতু মিষ্টি মিষ্টি হয়, তাই 1 চামচ চিনি অ্যাড করে দিবেন শেষের দিকে। পোলাওর পানি শুকিয়ে এলে চুলায় দমে বসিয়ে রাখবেন 10 থেকে 15 মিনিট। আমার পোলাও রান্না শেষ। এখন আমি আগে থেকে পেঁয়াজ বেরেস্তা করে রেখেছিলাম, সেটা উপরে ছিটিয়ে দিচ্ছি। এই তো রেডি আমার কাজুর পোলাও। আপনাদের কাছে আমার এই রেসিপিটি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না। এতক্ষণ আমার সাথে থাকার জন্য ধন্যবাদ। কে কোথা থেকে দেখছেন অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন। নতুন কি ভিডিও দেখতে চান। আজকের জন্য এখানেই শেষ করছি। আল্লাহ হাফিজ সবাইকে।